ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجنة 100 درجة ما بين درجتين منهما كما بين السماء والأرض. رواه البخاري. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার বড় একটা হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সময় খুব কম থাকে, সেজন্য আমরা আপনাদের কাছে আহ্বান করি যে আপনারা মসজিদে একটু আগে আগে আসবেন, তাহলে আমরা আলোচনাটুকু সুন্দরভাবে গুছিয়ে করা সম্ভব। অন্যথায় সেটা সম্ভব না, অপূর্ণাঙ্গ থেকে যায়। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে এবং যারা বয়োবৃদ্ধ আছেন সবাইকে মসজিদে আগে আসার তৌফিক দান করেন। সবাই আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা 25 নম্বর পারার সূরা যুখরুফ 13 নম্বর পৃষ্ঠা, সেই জায়গা থেকে আমরা আলোচনা করছিলাম। আমরা সেখান থেকে এই কথা বলবো। আল্লাহ তাবারকা ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ ওই জান্নাত, কি বলেন, আমরা জান্নাত নিয়ে কথা বলছিলাম না? মনে আছে? কার কার মনে আছে একটু দেখি তো। মনে আছে? মনে আছে না? আপনাদের কাছে কি ভালো লাগে না বিরক্ত লাগে? হ্যাঁ, ভালো লাগে। কার কার কাছে একটু দেখি তো হাতগুলি। وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ওই জান্নাত, জান্নাত কাছে না দূরে? কি কাছে না দূরে? অনেক দূরে। অনেক জায়গার মাপে নাকি মর্যাদার দিক থেকে? আপনার যেখানে কবর ওইটাই আপনার জান্নাত অথবা জাহান্নাম। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনার ঘরের পাশে, আপনার মহল্লায় যে কবর, ওই কবরটাই আপনার আগুনের কুণ্ডলী হবে, অথবা ওই কবরটাই আপনার জান্নাত হবে। আজকে আমরা যে হাদিসটা আমরা তেলাওয়াত করেছি, সেই হাদিস থেকে আমরা কোন জান্নাত আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে চাই সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। সবাই শুনতে রাজি আছেন? আপনারা আল্লাহর কাছে কোন জিনিসটা চাবেন? আমরা অনেক সময় বলি না যে তুমি মহাজনের কাছে এটা চাও, বলি না আমরা? আপনারা আল্লাহর কাছে কোন জান্নাত চাবেন সেটা আমরা তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা বলবো ইনশাআল্লাহ। ওই জান্নাত এটা তাহলে বোঝা গেল কবর তো আপনার পাশে, আর ওই কবরটাই আপনার কি হয় জান্নাত নয়তো জাহান্নাম। তাহলে ওই জান্নাত এত দূরে কেন? তাহলে বোঝা গেল
এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন দারাজাতান, মর্যাদার দিক থেকে এই কবর অর্থাৎ ওই জান্নাত অনেক 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 দূরে। কিসের দিক থেকে? মর্যাদার দিক থেকে, জায়গার দূরত্বের দিক থেকে দূরে না। কিসের দিক থেকে? মর্যাদার দিক থেকে। হ্যাঁ, অনেক সময় এমন আছে না, মামা শ্বশুর বয়সে আপনার ছোট আছে না, বা বয়সে আপনার সমান, কিন্তু তারপরে তুইও বলা যায় না, তুমিও বলা যায় না। কিন্তু যৌক্তিক ভাবে তো বলারই দরকার ছিল, ছোট হইলে তুই আর বড় হইলে বা সমান সমান হইলে তুমি। এটা হওয়ার কথা ছিল না, এটা আপনি বলতে পারছেন না কেন? মর্যাদায় অনেক দূরে। সেজন্য তিলকা ওই অনেক দূরে বোঝাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিলকা দিয়ে কি বোঝাচ্ছে? যে ওই জান্নাত অনেক দূরে। তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাত আসলে অনেক দূরে না, এটা মর্যাদার দিক থেকে অনেক অনেক দূরে। এই জায়গাটা যদি আমরা আরো বুঝতে চাই তাহলে আমরা একটু পিছনে যাই, তাহলে জান্নাতের একটু মর্যাদা ফজিলত আমাদেরকে বুঝতে হবে। সেই জায়গাটা আলোচনা করব, তারপরে এই আয়াতটা আমরা বলবো ইনশাআল্লাহ। অল্প সময় আমরা শেষ করব, একটু খেয়াল করে শুনবেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله أكبر বলবেন না? وسارعوا, যুবক ভাইরা, আমার প্রাণের যুবক ভাইরা, আমার সমবয়সী যুবক ভাইরা, তোমাদের প্রতিযোগিতা দুনিয়ার চাকচিক্যর দিকে হওয়া চাই না। তোমাদের দৌড়, তোমাদের প্রতিযোগিতা আল্লাহ তাআলার ক্ষমার দিকে হওয়া চাই। কোন দিকে হওয়া চাই? আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, যে তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের। কার? তোমার রবের। এখানে বলেছেন তোমার রবের, তোমার আল্লাহর এই কথাটা বলে নাই। কেন বলে নাই? রব যাকে আপনি স্বীকার করবেন তার নিয়ম, তার বিধান আপনাকে মানতে হবে। কি মানতে হবে? যাকে আপনি রব বলে স্বীকার করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। রব মানে বিধান যার, হুকুম তার, আইন চলবে তার। এটার অর্থ, এটার অর্থ এটা না যা আপনি খালি নামাজের মধ্যে রব 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 36 বার 33 বার পড়বেন, এটার নাম রব। কথা বুঝাইতে পারছি? রব যাকে আপনি মেনেছেন। কাকে রব মানছেন? ওই যে আসমানের উপর, তাই না? যাকে আপনি এখন পর্যন্ত দেখার সুযোগ হয় নাই, তাকে আপনি রব মেনেছেন। দুনিয়ার অনেক মানুষকে আপনি দেখেছেন, হয় টিভিতে দেখেছেন, নয় সরাসরি দেখেছেন, কিন্তু যাকে আপনি রব মেনেছেন তাকে আপনি এখন পর্যন্ত কি করেন নাই? দেখেন। আর এটা যখন দেখবেন তখন আর এই দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক তাকে আপনি রব বলে স্বীকার করেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, নিঃসন্দেহে যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথাটা যারা বলে,
এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন সুম্মাস্তাকামু, এবং যারা অটল অবিচল থাকে এই কথার উপরে, এই স্বীকারোক্তির উপরে যারা অটল অবিচল থাকে, এই কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেন বললেন? ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তুমি মসজিদে এসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বললা, বড় সহজ। তুমি জিকিরের মধ্যে রবকে রব বললা, এটা বড় সহজ। তুমি ঘরের কোণার মধ্যে বসে বললা আমার রব আল্লাহ, এটা বলা বড় সহজ। তুমি ফাজাইলে আমলের মধ্যে তুমি বললা আমার রব আল্লাহ, এটা বলা বড় সহজ। তুমি তোমার ঘরের মধ্যে একটা আমলের বই কিনলা, একটা নিয়মিত আমল করার একটা বই কিনলা, সেই বইয়ের মধ্যে তুমি বললা আমার রব আল্লাহ। তুমি মাহফিলের মধ্যে গেলে, মাহফিলের মধ্যে হুজুরের সাথে বসে বসে বললা আমার রব আল্লাহ। এই রব আল্লাহ বলা বড় সহজ, কিন্তু ওই রবের বিধান আর ওই রবের আইন তোমার 3.5 হাত বডির মধ্যে বাস্তবায়ন করা বড় কঠিন। বলেন ঠিক না? ঠিক না? ও দুনিয়ার মানুষ, যদি তোমাকে বলা হয় মসজিদে তুমি আগে আগে চলে আসো, কেন আসবা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি সকাল সন্ধ্যা এত পরিমাণ গুনার সাথে লিপ্ত রে বাবা, তোমার সকাল সন্ধ্যা সেকেন্ডে সেকেন্ডে তুমি তোমার অজানায়, তোমার জানা থাকা সত্ত্বেও তুমি এমন গুনার সাথে তুমি লিপ্ত। তুমি ব্যবসা করো, গুনার সাথে লিপ্ত। তুমি রাস্তা দিয়ে চলছ, তুমি গুনার সাথে লিপ্ত। তুমি এত পরিমাণ গুনাহ করো, তোমার রব তোমার হায়াত একেবারে অল্প, তোমার 60 বছর বা 70 বছর তোমার হায়াত দিয়েছেন। তুমি যেই পরিমাণ সময় ফজরের নামাজকে কাজা করেছ, ও যুবক ভাইয়েরা বড় মন দিয়ে শোনো রে ভাই, তুমি যেই পরিমাণ সময় ফজরের নামাজ কাজা করেছ, যেই পরিমাণ সময় তুমি অলসতার কারণে আসরের নামাজ কাজা করেছ, যেই কত বছর তুমি শীতের কারণে ওযু করার দায়ে তুমি ফজরের নামাজ পড়ো নাই, তোমার রব তোমাকে বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তুমি ও যুবক, তোমার যদি বুঝ হয়ে থাকে, তোমার যদি এখনো বুঝ না হয়, তোমার তো মৃত্যুর সময় চলে এসেছে, কিয়ামতের সময় তোমার বড় সন্নিকটে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ও দুনিয়ার মানুষ, তোমার হিসাবের সময় বড় নিকটে চলে এসেছে, অথচ তুমি এত গাফেল, এত গাফেল, এত গাফেল। তুমি তোমার রবের মাগফিরাতের দিকে তুমি চলে আসো, তুমি তোমার রবের মাগফিরাতের দিকে চলে আসো। এরপরে তোমার রবের মাগফিরাতের দিকে চলে আসো। তুমি যেই কতদিন সময় তুমি বেঁচে থাকবে, তোমার রবের ক্ষমার দিকে চলে আসো, দৌড়াও। যেটা বলছিলাম, যখন তোমার রবের আইন এবং বিধান, যখন তুমি তোমার 3.5 হাত বডিতে বাস্তবায়ন করার কথাগুলি যখন ইমাম সাহেব মিম্বার থেকে যখন ঘোষণা করে, তখন এটা তোমার জন্য পালন করা বড় কঠিন হয়ে যায়। যুবক ভাইকে যখন বলা হয় তুমি মসজিদের দিকে আসো তাড়াতাড়ি,
তোমার সময় চলে এসেছে, তুমি একটু তোতার মধ্যে দাঁড়িয়ে রাখো। তুমি আর এই টাইট ফিট পোশাক না পরে তুমি একটু ঢিলেঢালা পোশাক পরো। ও যুবক ভাই, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে বড় কষ্ট হয়, তুমি ফজরের নামাজের মধ্যে আসো। তোমার রবকে ডাকো, তোমার রবকে ডাকো। এই জায়গাটায় বড় কষ্ট হয় যখন তোমাকে বলা হয় এই সমাজের মধ্যে গান বাজনা হচ্ছে, এই সমাজের মধ্যে কোরআন বিরোধী কাজ হচ্ছে। এটা তুমি সমাজের একজন প্রভাবশালী মানুষ, তোমার দ্বারাই সম্ভব এই জায়গাটা ঠিক করা। এটা যখন তুমি বাস্তবায়ন করতে যাও তখন তোমার জন্য এই জায়গায় রবকে রব বলা বড় কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক না বে ঠিক? যখন তোমাকে বলা হয় আপনি ঘুষের সাথে সম্পৃক্ত, ঘুষ খাওয়া ছেড়ে দেন, এইখানে রবকে রব বলা বড় কষ্টের হয়। যখন আপনাকে বলা হয় যে আপনি দীর্ঘদিন যাবৎ সুদের সাথে জড়িত, সুদ খাওয়া ছেড়ে দেন, এইখানে রবকে রব বলা বড় কষ্ট হয়। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। যারা এই জায়গাগুলোতে, কঠিন মুহূর্তগুলোতে সমাজকে সুন্দর করার জায়গায়, সমাজ থেকে অনিষ্ট দূর করার ক্ষেত্রে, সমাজের মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা রবকে রব বলে এবং সেইখানে অটল অবিচল থাকতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। ও দুনিয়ার মানুষ, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুশ্চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুশ্চিন্তা নেই, এবং তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের। দুনিয়াতে প্রতি সপ্তাহে খতিব সাহেব এবং কোরআন এবং সুন্নাহ এবং হাদিস তোমাকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তাহলে প্রতিযোগিতা করতে হবে কোথায়? রবের ক্ষমার দিকে। কোথায়? এরপরে ওয়াজান্নাতিন, এমন জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ বলেন। আপনার দ্বারা কি সম্ভব এই আসমান থেকে বা জমিন থেকে আসমান পর্যন্ত দেখা সাক্ষাৎ করা যাওয়া? কার পক্ষে সম্ভব বলেন তো? সম্ভব? সম্ভব, সম্ভব, সম্ভব। ওই জান্নাত, আমি বলেছিলাম ওই জান্নাত সেটা জায়গার দূরত্বে নয়, এই জান্নাতের দূরত্ব হলো মর্যাদার দিকে। তাহলে বুঝেন, যেই জান্নাতের দূরত্ব আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, বলছে এই জান্নাতের দূরত্ব হলো এতটুকু। তাহলে কি এটা মর্তবায় কম, মর্যাদায় কম না বেশি? কি বলেন, কম না বেশি? অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতের মধ্যে আছে 100 মর্তবা। আ'আদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যে জান্নাতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রস্তুত করেছেন, তৈরি করেছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। জিহাদ অনেক ভাবেই হতে পারে। আপনার নফসের বিরুদ্ধে জিহাদ,
এই নফসের বিরুদ্ধে আপনি জিহাদ করে কোনো খারাপ কাজ করেন না। অনেক মনে চায় যে কোনো মানুষ দেখে না একটু খারাপ কাজ করি। কিন্তু আপনি শুনেছেন, হুজুর বয়ান করেছেন যে এই জান্নাত এত বড় জান্নাত, সেই জান্নাত আমাকে যাওয়াই লাগবে। আমি এই নফসের বিরুদ্ধে জিহাদ করলাম যে আমার আল্লাহ যা বলে আমি সেটাই শুনবো, তো আমার নফস যা বলে আমি সেটা শুনবো না। আছেন তো যে নফস যা বলে তা আজ থেকে কি করব না, শুনবো? কারা কারা রাজি আছেন যে আমার নফস বলে এটা কিন্তু আমি শুনবো না? হাত নামান। আমরা জান্নাতে যেতে চাই। মা বাইনা দারাজাতাইন, দুই জান্নাতের মাঝে এমন দূরত্ব, বলে কেমন? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, ওই দুই জান্নাতের মধ্যে এমন দূরত্ব। এটা হলো বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটু অংশ তিরমিজির মধ্যে যে হাদিসটা এসেছে তার মধ্যে আরেকটু বৃদ্ধি করেন। জান্নাতুল ফিরদাউস আ'লাহা দারাজাতান ওয়া মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবা'a। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের মধ্যে জান্নাতের 4টি নহর প্রবাহিত হবে এবং সেখানে আছে ওয়া মিনহা ইয়াকুনুল আরশ ফাইযা সাআলতুম ফাসআলুল্লাহা জান্নাতাল ফিরদাউস। ও দুনিয়ার মানুষ, যেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে জান্নাতের 4টি নহর প্রবাহিত হয় এবং সেখানে আছে আল্লাহর আরশ, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত পেতে চাও, যদি তোমরা আল্লাহর কাছে কোনো জান্নাত চাও, তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহু আকবার। اللهم اجعل جنة الفردوس مثوانا، اللهم اجعل الجنة دارنا وقرارنا। আল্লাহ, তুমি জান্নাতুল ফিরদাউসকে আমাদের শেষ ঠিকানা বানায় দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অতিলকাল জান্নাহ, ও দুনিয়ার মানুষ, ওই জান্নাত মর্তবার দিকে কত বড়, যেই জান্নাতের দূরত্ব হবে আসমান আর জমিনের দূরত্ব। উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাত এমনিতেই পাওয়া যায় না, এই জান্নাতের তোমাদেরকে উত্তরাধিকার সূত্রে তোমাদেরকে এই জান্নাতটা দেওয়া হবে। কেন দেওয়া হবে? তোমাদের কৃতকর্মের কারণে। কিসের কারণে? কৃতকর্মের কারণে, আমাদের আমলের কারণে। মুফাসসিরিনে কেরাম এই জায়গাটার মধ্যে বিমা কুনতুম তা'মালুন, এই জায়গাটার মধ্যে ব্যাখ্যা করেন আল আ'মালুস সালিহাতু, যে মানুষের নেক আমল এটা আল্লাহ তাআলার রহমতের সাথে শামিল। কিসের সাথে শামিল? আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের সাথে এই আমলগুলো শামিল হয়। জান্নাতে আমরা যেতে পারবো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের মাধ্যমে। আমরা খুতবার মধ্যে যে দোয়া করি, ওয়াকিনা ওয়াসরিফ আন্না বিরহমাতিকা শাররা মা কাদাইত, যে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন, আপনি আমাদেরকে উদ্ধার করেন, যে আপনি আমাদেরকে ফিরান
আপনার রহমতের মাধ্যমে আমাদের জীবনে যত অনিষ্ট আছে, আমাদেরকে জাহান্নাম থেকে, দুনিয়ার যত অনিষ্ট আছে সবকিছু থেকে আমাদেরকে ফিরায় রাখেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানি, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। তোমাদের মধ্যে যারাই আছে তার জন্য দুইটি জায়গা থাকবে, একটি হলো জান্নাতে আর একটি হলো জাহান্নামে। উরিস্তুমুহা, জাহান্নামীদের যারা জাহান্নামী কাফের মুশরিকদের জন্য একটা অংশ আছে জান্নাতে, আবার মুমিনদের জন্য জাহান্নামে একটি অংশ আছে। কাফের দেখে তাদের জান্নাত কেটে এনে মুমিনদের আমলনামার মধ্যে লিখে দেয়, আর মুমিনদের আমলনামা থেকে জাহান্নামকে কেটে দিয়ে কাফেরদের আমলনামার মধ্যে ওই জান্নাতকে লিখে দেয়। কাফেরদের আমলের মধ্যে যেই জান্নাত আছে সেই জান্নাতটা উত্তরাধিকারী সূত্রে মুমিনদেরকে লিখে দেয়। ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা, যেদিন কাফেররা দেখবে যে আজকে আমি জাহান্নামের মধ্যে যাচ্ছি, সে আফসোস করে বলবে লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। যদি আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করতেন, তাহলে তো আমরা হেদায়েত পেয়ে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আর আজকে জান্নাতে চলে যেতাম। আর মুমিনরা তাদের জান্নাতকে দেখে বলবে, জান্নাতকে দেখে খুশি হয়ে বলবে লাউ আন্নাল্লাহ ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমরা তো জান্নাতে যাওয়ার বা হেদায়েত প্রাপ্ত হওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন এবং সেই কারণে আজকে জান্নাতে চলে যাচ্ছি। আমাদের যেন আমাদের শেষ জায়গায়, আমাদের মৃত্যুর পরে চোখ দুটা যখন বন্ধ হয়ে যায়, সেই কাফেরদের মতো আফসোস যেন আমাদের করতে না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস যেন আমাদেরকে দান করেন, এবং সেই জান্নাতের যে নাজ নেয়ামত গুলো আছে সেইগুলো যেন আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।